বিএনপির প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী মির্জা ফখরুলই রাষ্ট্রপতি। জাতীয় সংসদে ভোট দিয়েছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারা ভোট দিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর ভোট দিয়েছেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ভোট দিয়েছেন জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ একে একে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন, হাত মেলান। সিসি রাষ্ট্রপতি পদে 2 প্রার্থী তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। তিনি সংসদ সদস্যরা কিভাবে ভোট দেবেন তার নিয়ম বলে দেন। ব্যালট পেপারে পূর্ণ নাম স্বাক্ষর করার কথা বলেন। ব্যালট বাক্সে কিভাবে ব্যালট পেপার রাখবেন তা বলে দেন। বিকেল 5টার পর ভোট গণনা শুরু। উল্লেখ্য, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে আবার পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে এই নির্বাচনের ভোটার। তাদের ভোট দেওয়ার জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য নন, তাই তিনি ভোট দেওয়ার সুযোগ পাবেন না। 35 বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ চলবে। ভোটার 349 জন সংসদ সদস্য। প্রসঙ্গত, গত 6 আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী এ মর্মে সংবাদ প্রকাশ করে শীর্ষনিউজ.com। আজ ভোট গ্রহণের মাধ্যমে শীর্ষ নিউজের সেই পূর্বাভাসই সত্য হতে চলছে।